হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 এর চাইল্ড স্টাডি CC01 এর চ্যাপ্টার ওয়াইজ 2, 7 এবং 16 মার্কসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম। এখানে আমরা 5 নম্বর চ্যাপ্টার প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য চ্যানেলে আপলোড হয়ে গেছে, অবশ্যই সেগুলো গিয়ে দেখে নেবে। আজকে আমরা তোমাদের 5 নম্বর প্রাক্ষবিক বিকাশ চ্যাপ্টারটি থেকে 7 ও 16 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব। বিগত পর্বে আমরা 2 নম্বরের প্রশ্নগুলি এবং বেশ কিছু ইম্পর্টেন্ট 7 নম্বরের প্রশ্ন আলোচনা করে দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে, শিশুর ব্যক্তিত্ব গঠনে প্রাক্ষবিক বিকাশের গুরুত্ব আলোচনা করো। প্রাক্ষবিক বিকাশ ব্যক্তিত্ব গঠনে একটি গুরুত্বপূর্ণ উপাদান। একজন শিশুর আচরণ, মানসিক স্থিতি ও সামাজিক সম্পর্ক তার প্রাক্ষবিক বিকাশের ওপর অনেকাংশে নির্ভর করে। সুস্থ প্রাক্ষবিক বিকাশ শিশুর মধ্যে আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক স্থিতিশীলতা গড়ে তোলে। এর ফলে শিশু বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। প্রাক্ষবিকভাবে পরিপক্ক শিশু অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হয়। সে সহজে বন্ধুত্ব তৈরি করতে পারে এবং সামাজিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়। অন্যদিকে প্রাক্ষবিক বিকাশের সমস্যা থাকলে শিশুর মধ্যে রাগ, জেদ, ভয়, হতাশা ও অসামাজিক আচরণ দেখা দিতে পারে, যা ব্যক্তিত্ব বিকাশে বাধা সৃষ্টি করে। শিক্ষা জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে। অতএব আমরা দেখলাম যে সুস্থ, সুষম ও আকর্ষণীয় ব্যক্তিত্ব গঠনের জন্য প্রাক্ষবিক বিকাশের গুরুত্ব অপরিসীম। এটি শিশুকে একজন সফল ও সমাজ উপযোগী মানুষ হিসাবে গড়ে তুলতে সহায়তা করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রাক্ষবিক বিকাশ বিচ্ছিন্ন না নিরবিচ্ছিন্ন ব্যাখ্যা করো। এই প্রশ্নটা বহুবার তোমাদের এসেছে। প্রাক্ষবিক বিকাশের প্রকৃতি সম্পর্কে মনোবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ মনে করেন এটি নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস প্রসেস, আবার কেউ মনে করে এটা বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস। তাই প্রাক্ষবিক বিকাশকে উভয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা যায়। নিরবিচ্ছিন্ন মত অনুসারে শিশুর প্রক্ষোভ বা আবেগ ধীরে ধীরে এবং ধারাবাহিকভাবে বিকশিত হয়। জন্মের সময় আবেগ অস্পষ্ট থাকে, কিন্তু বয়স ও অভিজ্ঞতা ও শিক্ষার সঙ্গে তা প্রকাশ ও নিয়ন্ত্রণের ক্ষমতা ক্রমশ উন্নত হয়। এই পরিবর্তন এত ধীরে ঘটে যে প্রতিদিন তা বোঝা যায় না, কিন্তু দীর্ঘ সময়ের পর সেটা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। অন্যদিকে বিচ্ছিন্নবাদীদের মতে প্রাক্ষবিক বিকাশ বিভিন্ন স্তর বা পর্যায়ের মাধ্যমে ঘটে। শিশুর বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের আবেগের প্রকাশ দেখা যায়। যেমন শৈশবে ভয় ও রাগের প্রকাশ একরকমের হলেও কৈশোরে তা ভিন্ন রূপ ধারণ করে। এই কারণে প্রাক্ষবিক বিকাশকে স্তরভিত্তিক বা বিচ্ছিন্ন বলেও মনে করা হয়। সাধারণভাবে বলা যায় যে প্রাক্ষবিক বিকাশে নিরবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন উভয় বৈশিষ্ট্য বিদ্যমান। তবে সামগ্রিকভাবে এটি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, কারণ আবেগের পরিবর্তন ধীরে ধীরে এবং ক্রমাগত ঘটে, যদিও বিভিন্ন বয়সে এর প্রকাশের ধরন পরিবর্তিত হয়। সুতরাং বলা যায় প্রাক্ষবিক বিকাশ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন বা নিরবিচ্ছিন্ন নয়, বরং উভয় বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত হলে এর মূল প্রকৃতি কিন্তু নিরবিচ্ছিন্ন। এখান থেকে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ 7 নম্বরের প্রশ্নগুলি দিলাম। নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন এই বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে 7 নম্বরে আসে, কিছু কিছু ক্ষেত্রে 16 নম্বরের জন্য আসতে পারে। এবারে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এটি হচ্ছে ব্যক্তির জীবনে কয়টি প্রক্ষোভ ও তাদের নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো এবং ব্যক্তির বিকাশে বা গঠনে এই সকল প্রক্ষোভের বিকাশের গুরুত্ব, ভূমিকা এবং একে নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। প্রক্ষোভ বা আবেগ মানুষের মানসিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন পরিস্থিতিতে মানুষ বিভিন্ন ধরনের প্রক্ষোভ প্রকাশ করে। এই প্রক্ষোভ মানুষের আচরণ, চিন্তাভাবনা ও ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করে। ব্যক্তি জীবনের প্রধান
প্রক্ষোভ সমূহ হলো মনোবিজ্ঞানীদের মত অনুসারে মানুষের জীবনে কয়েকটি মৌলিক প্রক্ষোভ দেখা যায়। এগুলি হচ্ছে আনন্দ, দুঃখ, ভয়, রাগ বা ক্রোধ, ভালোবাসা, ঘৃণা এবং বিস্ময় বা সারপ্রাইজ। এছাড়াও ঈর্ষা, লজ্জা, গর্ব, হতাশা, সহানুভূতি প্রভৃতি জটিল প্রক্ষোভও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে হচ্ছে আমাদের আনন্দ। আনন্দ হলো এমন একটি ইতিবাচক প্রক্ষোভ যা কোনো ইচ্ছা পূরণ, সাফল্য লাভ বা সুখকর অনুভূতির ফলে সৃষ্টি হয়। আনন্দ মানুষের মানসিক সুস্থতা বৃদ্ধি করে এবং জীবনকে উৎসাহময় করে তোলে। শিশু খেলাধুলা, প্রশংসা, পুরস্কার পেলে আনন্দ অনুভব করে। একে নিয়ন্ত্রণের উপায় কী? অতিরিক্ত উচ্ছ্বাস এড়ানো, সাফল্যে অহংকার না হওয়া, অন্যের সুখ দুঃখের প্রতিও সংবেদনশীল থাকা, আত্মসংযম ও বিনয়ের বজায় রাখা। এর মধ্যে দিয়ে আমরা আনন্দকে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং যা আমাদের একজন প্রক্ষোভিক দিক থেকে পরিপক্ক মানুষ বা ইমোশনাল ম্যাচুরেট পার্সোনালিটি হিসেবে তৈরি করতে পারে। নেক্সট হচ্ছে দুঃখ বা সরো। দুঃখ হলো কোনো প্রিয় বস্তু, ব্যক্তি বা সুযোগ হারানোর ফলে সৃষ্টি প্রক্ষোভ। ব্যর্থতা, বিচ্ছেদ, হতাশা থেকেও দুঃখের জন্ম হয়। এটি মানুষের স্বাভাবিক আবেগ। একে নিয়ন্ত্রণের উপায় কি? ইতিবাচক চিন্তাভাবনা করা, পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলা, সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা এবং সমস্যার বাস্তবসম্মত সমাধান খোঁজার প্রচেষ্টা। না হলে এটি হতাশার দিকে টানতে টানতে মানুষকে বিভিন্ন ভুল পথের দিকে পরিচালিত করতে পারে। নেক্সট হচ্ছে ভয় বা ফিয়ার। ভয় হলো সম্ভাব্য বিপদ, ক্ষতি বা অজানা পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া। এটি আত্মরক্ষার একটি স্বাভাবিক প্রক্রিয়া। শিশু অন্ধকার, অপরিচিত ব্যক্তি বা শাস্তির ভয়ে ভীত হতে পারে। একে নিয়ন্ত্রণের উপায় কি? ভয়ের কারণ সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করা, সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা, নিরাপদ পরিবেশ সৃষ্টি করা এবং ধীরে ধীরে ভয়ের পরিস্থিতির সাথে পরিচিত হওয়া বা পরিচিত করানো। নেক্সট হচ্ছে ক্রোধ, রাগ বা অ্যাঙ্গার। ব্যাখ্যা কি? কোনো বাধা, অপমান, ইচ্ছা পূরণের ব্যর্থতার কারণে যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয় তাকে রাগ বলে। রাগ মানুষের স্বাভাবিক আবেগ হলেও অতিরিক্ত রাগ ক্ষতিকর হতে পারে। একে নিয়ন্ত্রণের উপায়: রাগের কারণ শনাক্ত করা বা কারণ সম্পর্কে জানতে হবে, আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলা, উত্তেজিত অবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখানো, খেলাধুলা ও সৃজনশীল কাজে অংশগ্রহণ এবং নিজেকে ব্যস্ত রাখা। নেক্সট পয়েন্ট হচ্ছে ভালোবাসা। ভালোবাসা হলো স্নেহ, মমতা ও আকর্ষণমূলক একটি ইতিবাচক প্রক্ষোভ। এটি ব্যক্তি ও সমাজের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। শিশুর মানসিক বিকাশে ভালোবাসার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে এক্ষেত্রেও নিয়ন্ত্রণ করার দরকার, কারণ ভালোবাসার অতিরিক্ত হয়ে গেলে সেটা মানুষকে ভুল পথেই পরিচালিত করে। ভালোবাসার ক্ষেত্রে ভারসাম্য রাখা বজায়। এর নিয়ন্ত্রণের প্রধান উপায় হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা, অতিরিক্ত নির্ভরশীলতা এড়ানো, পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধ গড়ে তোলা এবং বাস্তবসম্মত প্রত্যাশা রাখা। নেক্সট হচ্ছে ঘৃণা বা ডিসগাস্ট। ঘৃণা হলো কোনো অপছন্দ, ব্যক্তি, বস্তু, আচরণের প্রতি নেতিবাচক অনুভব। এটি মানুষকে ক্ষতিকর বা অস্বাস্থ্যকর বিষয় থেকে দূরে থাকতে সাহায্য করে। নিয়ন্ত্রণের উপায় হচ্ছে সহনশীলতা ও উদারতা বৃদ্ধি করা, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা, কুসংস্কার এবং পূর্বের ধারণা দূরে রাখা এবং সহানুভূতির চর্চা করা। নেক্সট হচ্ছে বিস্ময় বা সারপ্রাইজ। হঠাৎ কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে যে আবেগের সৃষ্টি হয় তাকে বিস্ময় বলে। এটি আনন্দদায়ক বা ভীতিকর উভয়ই হতে পারে। নিয়ন্ত্রণের উপায় হচ্ছে পরিস্থিতি সম্পর্কে শান্তভাবে চিন্তা করা, তাৎক্ষণিক সিদ্ধান্ত না নেওয়া, বাস্তবতা যাচাই করা এবং মানসিক স্থিরতা বজায় রাখা। পরবর্তী হচ্ছে ঈর্ষা বা জেলাস। অন্যের সাফল্য, সুখ বা সুযোগ দেখে নিজের মধ্যে যে অসন্তোষের অনুভূতি জন্মায় তাকে ঈর্ষা বলে। শিশুদের মধ্যে ভাই বোন বা সহপাঠীদের প্রতি ঈর্ষা দেখা যায়। নিয়ন্ত্রণের উপায় হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি করা, নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া, অন্যের সাফল্যকে ইতিবাচকভাবে গ্রহণ করা এবং
এবং তুলনা করার প্রবণতা কমানো। এর মধ্যে দিয়ে একজন ব্যক্তি অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। নেক্সট হচ্ছে লজ্জা বা সেম। ভুল কাজ, ব্যর্থতা বা সামাজিক অস্বস্তিকর পরিস্থিতির কারণে যে সংকোচ বা অস্বস্তি সৃষ্টি হয় তাকে লজ্জা বলে। নিয়ন্ত্রণের উপায় হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে, ভুলকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে, অতিরিক্ত আত্মসমালোচনা না করা, ইতিবাচক আত্মধারণা গড়ে তোলা। এর মধ্যে দিয়ে একজন মানুষ নিজের কাজের প্রতি আরও দৃঢ় ও উচ্ছ্বাসপূর্ণ হয়ে এগিয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে গর্ব বা প্রাইড। নিজের বা নিজের দলের সাফল্যের জন্য যে সন্তুষ্টি বা মর্যাদাবোধ সৃষ্টি হয় তাকে গর্ব বলে। এটি আত্মসম্মান বৃদ্ধি করে। নিয়ন্ত্রণের উপায় হচ্ছে বিনয়ী থাকতে হবে, অন্যের অবদানকে স্বীকৃতি দিতে হবে, অহংকার থেকে বিরত থাকা, আত্মনিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া। এর মধ্যে দিয়ে একজন ব্যক্তি সহানুভূতিশীল এবং মানবিক হয়ে ওঠে। নেক্সট হচ্ছে হতাশা বা ফ্রাস্ট্রেশন। কোনো লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি হলে যে মানসিক অস্বস্তি ও অসন্তোষের অনুভূতি জন্মায় তাকে হতাশা বলে। নিয়ন্ত্রণের উপায় হচ্ছে বিকল্প লক্ষ্য নির্ধারণ করা, ধৈর্য ও অধ্যবসায় বজায় রাখা, সমস্যার সমাধানমুখী চিন্তা করা, প্রয়োজন হলে পরামর্শ গ্রহণ করা। পরবর্তী হচ্ছে সহানুভূতি বা সিম্প্যাথি। অন্যের দুঃখ কষ্ট অনুভব করে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করার মানসিক প্রবণতাকে সহানুভূতি বলে। এটি সামাজিক সম্পর্ক উন্নত করে। এর নিয়ন্ত্রণের উপায় হচ্ছে আবেগের ভারসাম্য বজায় রাখা, সাহায্য করার পাশাপাশি বাস্তবতা বিবেচনা করা, অতিরিক্ত আবেগপ্রবণ না হওয়া, যুক্তি ও মানবিকতার সমন্বয় করা। এরপরে হচ্ছে প্রক্ষোভ নিয়ন্ত্রণের উপায়। এটা 7 নম্বরেও আসতে পারে। প্রক্ষোভ মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য হলেও অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত প্রক্ষোভ ক্ষতিকর হতে পারে, তাই প্রক্ষোভ নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। এর জন্য যে বিষয়গুলি মাথায় রাখতে হবে: 1. আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলতে হবে, রাগ বা উত্তেজনার কারণ চিহ্নিত করতে হবে, ইতিবাচক চিন্তাভাবনা করা প্রয়োজন, খেলাধুলো ও সৃজনশীল কাজে অংশগ্রহণ করা দরকার, পরিবার ও বিদ্যালয়ের সহানুভূতিশীল পরিবেশ সৃষ্টি করতে হবে, শিক্ষক ও অভিভাবকের পরামর্শ গ্রহণ করা এবং অবশ্যই শিক্ষক ও অভিভাবককে তাদের প্রতি একটি ভালো দৃষ্টিভঙ্গি রাখতে হবে এবং তাদেরকে সবসময় সহযোগিতা করতে হবে, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা প্রদান করা, ধৈর্য ও সহনশীলতার চর্চা করা। ব্যক্তিত্ব গঠনে প্রক্ষোভ বিকাশের গুরুত্ব আলোচনা করো। এটাও 7 নম্বরেও আসতে পারে, আবার সম্পূর্ণ অংশের সাথে মিশিয়ে আসতে পারে। প্রাক্ষোভিক বিকাশ ব্যক্তিত্ব গঠনের অন্যতম ভিত্তি। সুস্থ প্রাক্ষোভিক বিকাশের মাধ্যমে শিশু আত্মবিশ্বাসী, সহানুভূতিশীল ও আত্মনিয়ন্ত্রণকারী হয়ে ওঠে। এটি সামাজিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশে সহায়তা করে। আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যক্তিকে মানসিকভাবে সুস্থ ও স্থিতিশীল রাখে। প্রাক্ষোভিকভাবে পরিপক্ক ব্যক্তি প্রতিকূল পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। অন্যদিকে প্রক্ষোভের সঠিক বিকাশ না ঘটলে ব্যক্তির মধ্যে রাগ, ভয়, হতাশা ও অসামাজিক আচরণ দেখা যায়, যা ব্যক্তির বিকাশে বাধা সৃষ্টি করে। তো পরিশেষে আমরা বলতে পারি, সুতরাং প্রক্ষোভ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রক্ষোভের সুষ্ঠু নিয়ন্ত্রণ ও সঠিক বিকাশ ব্যক্তির সুস্থ ব্যক্তিত্ব গঠন, সামাজিক অভিযোজন ও জীবনের সাফল্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবার, বিদ্যালয় ও সমাজের উচিত শিশুর সুস্থ প্রাক্ষোভিক বিকাশের পরিবেশ গড়ে তোলে এবং তাকে বিকাশের সুযোগ দেওয়া। এছাড়াও আর কয়েকটা প্রশ্ন রয়ে গেল, সেগুলো গুরুত্ব বিচার করে আমি অবশ্যই পরের পর্বে তোমাদের জন্য আপলোড করব।